আর আমার নবী সংক্ষেপ কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া, প্রত্যেকটা জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কালেমার দাওয়াত দেন। আর ডাক দিয়া বলেন, হেরে মক্কাবাসী, তোমরা যারা সূর্যের পূজা করতা, আজকে থেকে তোমরা সূর্যের পূজা করিও না। তোমরা যারা এরকম ভাবে বিভিন্ন দেব দেবীর পূজা করতা, আজকে থেকে তোমরা দেব দেবীর পূজা করবা না, সব কিছু তোমরা ছেড়ে দাও। এমন কথা যখন বলতে আরম্ভ করলেন, বড় বড় যারা নেতা ছিল, উল্লেখযোগ্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের সমস্ত নেতাদের এবার মাথা গরম হয়ে গেছে। না না, আব্দুল্লাহর পুত্রের কথা শোনা যাবে না, কারণ আমরা জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জন্মের কিছুদিন পরে মাকেও হারিয়ে ফেলল, চাচা তার দায়িত্ব নিল, চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদাও দুনিয়া থেকে। তো কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একই দায়িত্ব ছিল। প্রত্যেক নবীর প্রথম কর্মসূচিটা কি ছিল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাকি আছে? হ্যাঁ, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, নাকি পারে? আল্লাহ সব কিছু করতে পারেন, মাখলুক নাকি এই ক্ষমতা আল্লাহর নাই? এই যে প্যান্ডেলটা বানাইছেন, এই প্যান্ডেলটা বানানোর জন্য একজন দেখেছে ওই এলাকার মধ্যে সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা আছে, ওই প্যান্ডেলটা দেইখা আখালিয়ার মানুষ বলতেছে, এবার আমাদের প্যান্ডেলটাও এরকম বানাবো। কেন? ওই প্যান্ডেলটা সুন্দর হয়েছে। বলুন তো দেখি, আমাকে আপনাকে বানাইতে যাইয়া আল্লাহ কি এর আগে কোনো মডেল দেখছিলেন? দেখছিলেন? আল্লাহ দেখেন নাই। আল্লাহ তাআলা নিজ ক্ষমতার দ্বারা, নিজ শক্তির দ্বারা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপর যে আল্লাহর ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানানোর সময় কোনো মডেল দেখেন নাই, কোনো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতের দ্বারা, নিজ শক্তির দ্বারা, নিজ ক্ষমতার দ্বারা যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা করা ঈমানের দায়িত্ব। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবীরও দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। সংক্ষেপ কথা, লম্বা আলোচনা করলে তো একটা দিক লাগানো যাবে না, এই জন্য টাচ দিয়ে দিয়ে যাইতেছি যে আমার নবীও দুনিয়াতে আসলেন, আইসা আল্লাহ তাআলার পরিচয় উম্মতের কাছে পৌঁছাইয়া দিছেন কি দেন নাই? যদি আজকে না দিতেন, তাহলে আপনাদের এই আখালিয়া এলাকা পর্যন্ত এই মাদ্রাসা হতো? আপনারা কি কোরআনের দাওয়াত পেতেন? আপনারা কি মুসলমান হতেন? মুসলমান হতেন না। সেটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর আমার নবী 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে 23 বছর যেই নবুয়ত পাওয়ার পরে 40 বছর পরে তো আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করলেন। এই 40 বছর পরে আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন সময় আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দেওয়ার কারণে নবীজি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়েন কি দেন নাই? দিয়েছেন। কিন্তু নবীজির 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে 40টা বছর নবীজির মক্কায় কেটেছে। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব কেউ নবীজিকে কোনোদিন গালিও দেয় নাই। কি দেয় নাই? গালিও দেয় নাই। নবীকে নিয়ে বাজে কোনো মন্তব্যও করে নাই। এমন কি তারা নবীজিকে আল আমিন, সত্যবাদী হিসাবে তারা উপাধি দিয়েছিল। শুধু তা নয়, মক্কার বড় বড় লিডাররা, বড় বড় নেতারা যেই সম্পদ ফ্যামিলির কাছে রাখে নাই, স্ত্রীর কাছে রাখে নাই, বাবার কাছে রাখে নাই, ভাইয়ের কাছে রাখে নাই, ওই গুচ্ছিত সম্পদটা আমার নবীকে আমানতদার মনে করে আমার নবীর কাছে আমানত রাখতো। সেটার দ্বারা প্রমাণ হয় আমার নবীকে তারা মহব্বত কম করতো নাকি বেশি? কথাটা কি বুঝাইতে পারছি? 40 বছর আগে কিন্তু তারা সব দিক দিয়ে নবীজিকে মানত। যেই দিন জাবালে নূর হেরা গুহার মধ্যে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ জানায় দিলেন, এবার আপনার আর বসে থাকার সময় নাই, আপনাকে অবশ্যই এবার কালেমার দাওয়াত দিতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে সেই কথা পৌঁছে দিতে হবে। এবার যখন নবী বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো কুলু লা ইলাহা
ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কি হয়ে যাইবা? কামিয়াব হয়ে যাইবা। এই কথাটা বলার সাথে সাথে ইতিপূর্বে যারা নবীজিকে সত্যবাদী উপাধি দিয়েছিল, ইতিপূর্বে যারা নবীজির কাছে আমানত রাখতো, ইতিপূর্বে যারা নবীজিকে দেখতে ভালো নজরে দেখতো, নবীজিকে দেখলে পূজা করো, আজকে থেকে সূর্যের পূজা চলবে না। তোমরা যারা এরকম ভাবে দেবদেবীর পূজা করো, আজকে থেকে দেবদেবীর পূজা চলবে না। তোমরা যারা এরকম ভাবে গায়রুল্লাহর পূজা করো, আজকে থেকে গায়রুল্লাহর পূজা চলবে না। একমাত্র গোলামি চলবে কার? আর একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলুন, গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। এই কথাটা যখন নবীজি বললেন, এই কথাটা বলার পরে যারা মহব্বত করত তারা এবার শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। দেখবেন আমাদের সমাজের মধ্যেও এক জায়গায় যদি ভালো একটা কাজ হয়ে যায়, ওই ভালো কাজটাকে বাধা দেওয়ার জন্য একদল লোক সেখানের মধ্যে বিভিন্নভাবে কৌশলের মাধ্যমে সেই ভালো কাজটাকে নষ্ট করার জন্য একদল লোক জান প্রাণ দিয়া লেগে থাকে কিভাবে এটাকে ধ্বংস করা। মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব হোক অথবা মেম্বার সাহেব হোক, এক জায়গায় একটা খারাপ কাজ হচ্ছে, তিনি বলতেছেন তোমরা এই কাজটা করিও। ভালো করছেন না খারাপ করছেন? ভালো করছেন। কিন্তু কিছু লোক বলবে, আয় দেখো চেয়ারম্যান হইছে, চেয়ারম্যান হয়ে এবার আমরা বাধা দেয়। উনার তো দায়িত্ব বিদায় উনি বাধা দিয়েছে। এক নম্বরে উনার ইউনিয়নটা উনার কাছে একটা আমানত, দুই নম্বরে উনি যে একজন চেয়ারম্যান, উনি তো একজন মুসলমান, উনার দায়িত্ব এখানের মধ্যে বাধা প্রদান করা। কে এটার দ্বারা খুশি হলো, কে বেজার হলো, সেটার দিকে চেয়ারম্যান সাহেব যদি প্রকৃত চেয়ারম্যান সাহেব হয়, এদিকে তাকানোর তার কোনো দরকার নাই, ভ্রুক্ষেপ করার কোনো দরকার নাই। আমার দায়িত্ব আমি পালন করব, সে ভালো পাক অথবা নাই পাক সেটা আমার দেখার বিষয়। কথার কথা চেয়ারম্যান সাহেব যদি মনে করেন শুনেন অথবা নাই শুনেন, যদি আবার মনে করেন যে উনাকে নিয়ে বলতেছি উনি আবার কষ্ট পেতে পারেন, এটা বোঝানোর জন্য বললাম। এবার মনে করেন আমার নবীজি তো কালেমার দাওয়াত দেন, যারা শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে তারা তো এমন ভাবে চক্রান্ত করতেছে, হায় হায় এতদিন এই আখালিয়া গ্রামের মধ্যে আমি ছিলাম বড় নেতা, এবার যদি দেখা যায় মসজিদের ইমাম সাহেব নেতৃত্ব দেয়, ক্ষমতা দেখায়, তাহলে তো আমি নেতার কোনো পাওয়ার থাকবে? বুঝেননি কথা? এমন উচিত কথা বললে অনেকের ভালো লাগে না। ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। আমাকে আপনাকে উচিত কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে নিয়ে চক্রান্ত করতে পারো, ষড়যন্ত্র করতে পারো, আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারো, জেনে রাখবা আমাকে আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই দায়িত্ব আমি পালন করব। এর মধ্যে কোনো আমি একটুকু আমি গাফলাতি করব না, আমার দায়িত্ব আমি পালন করেই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বিদায় হয়ে গেল। এক পর্যায়ে 40টা বছর আমাদের সমাজে কাটাইল, কোনোদিন কোনো কথা বলে নাই। আজকে এমন ব্যক্তির কথা আমরা মেনে নিব সেটা হতে পারে না, অতএব আমরা তার কথা মেনে নিতে পারবো না। দেখা যাক না তাকে আমরা প্রলোভন দেখাই, লোভ দেখাই, লোভ দেখানোর দ্বারা কি সে কি কালেমার দাওয়াত থেকে বিরত হয়ে যায়? সংক্ষেপ কথা, একবার এক লিডারকে পাঠানো হলো, যাও যাও তোমার তো ভালো একটা সম্পর্ক আছে, তুমি যাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলো 4টা প্রস্তাব দাও, যদি 4টা প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যায়, বিনিময়ে কালেমার দাওয়াত বন্ধ হয়ে যায়, আমরা 4টা প্রস্তাব মানতে রাজি। 1 নাম্বার হলো তুমি যদি নেতা হতে চাও আমরা মেনে নিব, ঐক্যবদ্ধ হয়ে তোমাকে নেতা মেনে নিব। শর্ত হলো নেতা বানানোর পরে তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলতে পারবে। নবীজি বললেন, হ্যাঁ শুনলাম, এবার তোমরা আর কিছু বলবা কিনা? এবার নেতা ডাক দিয়া বলে, তুমি যদি ধন সম্পদ চাও তোমাকে আমরা সবাই ধন সম্পদ দান করব, আমরা খানায় কাবার চত্বরের মধ্যে স্তূপ করে ধন সম্পদ রেখে দিব, এখান থেকে তোমার মনে যা চায়
এখান থেকে তুমি তা নিয়ে নিবা, তবে বিনিময় হলো আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলতে পারবা না। নবীজি বললেন, আর কি তোমাদের কোনো প্রস্তাব আছে? এবার ডাক দিয়া বলে, তুমি যা করতেছো, তুমি যদি এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার জন্য তুমি যদি সুন্দরী নারী চাও, তাহলে সুন্দরী নারীও তোমাকে দিয়ে দিব। বিনিময় আমরা একটাই চাই, তুমি আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলতে পারবা না। এবার আমার নবীজি বললেন, তোমাদের কি আর কোনো প্রস্তাব আছে? এবার নেতা ডাক দিয়া বলে, আমরা শেষ প্রান্তে একটা প্রস্তাব দিতে চাই। তুমি যা বলতেছো এগুলো যদি তোমার ব্যক্তিগত কথা না হয়ে থাকে, তোমার উপরে যদি কোনো জিন ভূতের আসর থাকে, জিন ভূতটাকে দূরে সরানোর জন্য, তোমাকে সুস্থ করার জন্য ভালো জ্যোতিষের কাছে নিয়ে যাব, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, ভালো অভিজ্ঞ ব্যক্তির কাছে নিয়ে যাইয়া তোমাকে সুস্থ করব, তবে বিনিময়ে তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলতে পারবা না। এবার জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন, যেই চারটা প্রস্তাব দিয়েছে, এবং চারটা প্রস্তাব থেকে যে কোনো একটা প্রস্তাব যদি আর পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়, সে কি ছেড়ে দিবে? ছাড়বে না। আরে নেতা হওয়ার জন্য কত মানুষ আল্লাহকে ভুলে যায়, কি কোন আছে না নাই? ওই আরে আল্লাহর কাছে বলে তওবা করমুনে, আমার এই মুহূর্তে নেতা হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, অনেক নেতা আছে ঈমান বিক্রি করে ফেলে, জীবনের কোনো মায়া করে না, কই আমার ক্ষমতা দরকার। এমন হাজারো নেতা আছে, যেই নেতারা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে, যেই নেতারা জাহান্নামের মধ্যে আজকে জ্বলতেছে, কবরের শাস্তি ভোগ করতেছে। ওই ব্যক্তি যদি জানতে পারতো, হায় হায় দুনিয়ার মধ্যে যা করেছি যদি আজকে না করতাম, তাহলে কবরের জিন্দেগি আমার জন্য শান্তিময় জিন্দেগি হয়ে যাইত। আফসোস করে কোন জায়গায় যাইয়া কবরে আর কি কাজে আসবে? আসবে কাজে? কাজে আসবে না। কথায় কথায় কথাটা শেষ করি, যে কবরের মধ্যে যে শাস্তি হবে, এমন অবস্থাটা কবরওয়ালা দেখতে পারবে, কবরওয়ালা শুনতে পারবে। আল্লাহ বলেন, রব্বানা